ফ্রেন্ডস, গুড মর্নিং। প্যাসেল চেরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা সকাল সকাল একটু বেরিয়ে যাব ঘুরতে। তো কিন্তু যেখানে ঘুরতে যাব সেই ব্যক্তি কিন্তু জানে না যার বাড়িতে যাচ্ছি, পুরো তাকে সারপ্রাইজ দেওয়া হবে। সেখানে পাশাপাশি দুটো বাড়ির কেউ জানে না যে আমরা যাচ্ছি। তো দু বাড়িতেই সারপ্রাইজ। তো যেহেতু আমার বর নেই, বর একটু বেড়াতে গেছে, তো আমরাও একটু বেড়াতে যাব। তো চলুন, রাত্রে ফিরে আসবো সবাই, আমার বর থেকে শুরু করে আমি, আমার মেয়ে হয়তো থাকবে সেখানে, আমরা সবাই চলে আসবো। আমার মাও যাবে, শাশুড়িও যাবে আজকে। তো সকাল সকাল একটু রান্না করে নিয়ে যাব, যেহেতু তার শরীরটা খারাপ, যার জন্যই তাকে সারপ্রাইজটা দেবো। রান্নাটা তাকে আজকে করতে দেবো না, তার বাড়িতে তো যা রান্না করা সে করছেই, আর গেলে ভাত দুটো করবে। আর আমি এখান থেকে পোস্ত আর ঝিঙা আলু পোস্ত আর ডিম কষা করে নিয়ে যাচ্ছি। চলুন। হ্যাঁ, মেন উদ্দেশ্য হচ্ছে তার ভীষণ শরীর খারাপ, দেখতে যাওয়াটা আজকে উদ্দেশ্য ছিল আমাদের, কিন্তু তাকে একটা আভাস দিয়েছিলাম, তারপরে বলেছিলাম যাবো না, যার জন্য সারপ্রাইজ দেবো তাকে। তো চলুন যাই, দেখাই কী কী রান্না করছি দেখাই। তো এখানে দেখুন ভাত বসিয়ে দিয়েছি, একটুখানি ভাত করব, আর ভাত আছে যেহেতু মান্তু আর আমি ভাত খাবো। আর এখানে এই যে ডিম কষার, আলু আর ডিম কষাচ্ছি। এই দেখুন কালারটা কিন্তু ব্যাপক এসছে। আর মেয়ের আর আমার একটু চা করে নিয়েছি। পোস্তটা করে অলরেডি আমার কন্টেনারে ভরাও হয়ে গেছে। চলুন সকাল সকাল আগে চাটা তো খাই, তারপরে ঘরের কাজ আছে, কাজ করে তারপরে স্নানটা করতে যাবো, তাড়াতাড়ি গোছাবো, খুব তাড়াতাড়ি বেরোবো আজকে। এই যে দেখুন, তুলি একটা মাসির জন্য কেক অর্ডার দিয়েছিল, জন্মদিন চলে গেছে, তাও নিজের বোনের মেয়ে, ইচ্ছা ওর কাটাবে। আমি আর ওই দিয়েছি। ও, আমার মেয়ে আর তুলি মিলে দিয়েছে। সরো সরো, তো সুন্দর হচ্ছে। তো চলুন আমরা এখন বেরিয়ে যাব। মা, জানলার আলোটা পড়ছে। হ্যাঁ, তো চলুন আমরা এখন বেরিয়ে যাই। তো দেখাই আজকে আমার মেয়ের লুকটা, আর আমার দেখাতে যাচ্ছে না, বলছে আমি মোটা হয়ে গেছি। ও আবার রোগা হয়ে যাবি, এখন একটু শরীরটা খারাপ, এখন খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে। আর আমারটা একটু দেখিয়ে দে। এই কুর্তিটা অনেকদিন কিনে রেখেছি কিন্তু পরা হয় না, তো আজকে পরে নিলাম। তো চলুন আর দেখাই। এই যে এক কন্টেনার মুসম্বি কেটে নিয়েছি, মুসম্বিগুলো পুরো চিনির মতন মিষ্টি। আর এখানে দুটো শশা কেটে নিয়েছি, এখন গাড়িতে বসে খেতে খেতে চলে যাব। চলুন, 10টায় বেরোনোর কথা, সেখানে 11:30 বাজতে যায়, তাড়াতাড়ি বেরোই। প্রচুর কাশফুল, কি দারুণ দেখতে লাগছে না? এখানে কার্তিকগুলো সুন্দর ছিল রে। এগুলো কি কার্তিক নাকি? এগুলো তো কার্তিক। এরকম কিরম কার্তিক? পূজা পায় না, সরকারিতে করলেই পাওয়া যাবে, রেগুলার। মাসি পুরো অবাক, বলছে এটা খবর তো। আমি কি আমার ভাত হয়তো ভালো হয়েছে না, আমি চাউল ভিজিয়ে দিচ্ছি, আজকে কাজ যখন নাই আসো গরম গরম নাও, গরম গরমই। এখন আর মাংস করতে হবে না, রাত্রে রাত্রে খাবে। এই যে সব উদ্বাস্তুরা বসে বর্ডার পাস হওয়া। এখানে এখন চা, 2:30টার সময় এখন চা খেয়ে পান। এই যে মনারা এখন এখানে খেতে বসেছে। এখন সব শোয়া নিয়ে গন্ডগোল। যে আমরা একটু সেজো মাসির বাড়ির থেকে ঘুরে আসি, তো বহুদিন যাওয়া হয় না আসলে, এসে তো থাকিই না, যাবো কি। তো আজকে যখন বেশ খানিকক্ষণ আছি, ও আস্তে আস্তে, তো একটু চলুন ঘুরে আসতে পারবো। আমরা এখন একটু চা খেয়ে নিই। চা একবার সেজো মাসির বাড়ি থেকে খেয়ে টিফিন খেয়ে এসছি, তবু একটু চা খাবো, খেয়ে একটু মাসি সমস্ত কিছু গুছিয়ে রেখেছে, একটু রান্না করবো রাতে মাংস। মাসি সব ভেজে ম্যারিনেট করে সমস্ত কাজ গোছানো। চলুন একটু চা খাই, ওই জন্য আমরা বলিনি। কত লোক দেখতে পাচ্ছি।
আনন্দ লেগেছে আমাদের দেখে? খুবই খুশি হয়েছি। আমরা ওই জন্যই বলিনি তোদের মাসি বিশেষ করে। এই ঠাম্মির কেক কাটবি না? হ্যাঁ হ্যাঁ পিয়া, জামা ছাড়িস না, একটু হাত পা ধুয়ে চা খেয়ে নে। এখন সব গল্প হচ্ছে আর পিয়া এই ঢুকলো, আমাদের দেখে অবাক পিয়া। এই যে তুলি আর মোনা আজকে মাসির একটা কেক নিয়ে এসেছিল। মাসির জন্মদিন তো চলে গেছে, তাও যেহেতু মাসির শরীরটা খারাপ তাই ওরা আজকে কেক কাটাবে ওদের ঠাম্মিকে, তুলির মাসি আর আমার মেয়ের ঠাম্মি। আর এই যে সব লাইন দিয়ে বসা, এখন পান ফেলতে যাচ্ছে। হ্যাঁ এরকম বলিস না, এগুলো হচ্ছে মজা। হ্যাঁ না এইগুলো জন্য হাসতে পারছি। এখানে মাটন বসানো হয়েছে, মাসি সমস্ত কিছু করে রেখেছে দেখি সেজো মাসির বাড়ির থেকে আসার পরে। আমি শুধু জাস্ট বসিয়ে নাড়লাম। নাও কাটো এবার। এদিকে তাকাও, আরে এদিকে তাকাও। মাসির কেকটা দেখুন, সরো মা। খুব সুন্দর বানিয়েছে। birthday to you, হ্যাপি birthday to you. Still দাঁড়িয়ে আছে। হ্যাপি বার্থডে ডিয়ার মাসি। তোর ঠাম্মা ঘাড়ে এরম বানিয়ে দিয়েছে। এই তো তুমি কাটো কাটো। জীবনে করেই নাই তো কোনোদিন জন্ম। কি ভালো হয়েছে। এক আছে রে। মাসি বাঁচাবে না। মাসি দেখুন সারপ্রাইজের কিন্তু মজা আছে বল। এই যে মাটন এখন ফুটছে। চলুন আমি আর পিয়া মিলে এখন রুটি করে নেবো। পিয়া রুটি বেলছে, আটা পিয়া সব মেখে রেখে গেছিলো, আমরা একটু উপরে গল্প করে চলে এসেছি। তো এখানে তাওয়াও বসিয়ে দিয়েছে, এই যে এখানে তাওয়া বসিয়ে দিয়েছে, আর এই যে আটার গুলা আর ও বেলছে এখানে। পিয়া একটু তাকা, ও অফিস থেকে এসে ওরও চাপ হয়ে গেছে। কিন্তু আমরা যদি আজ একটু থাকতে পারতাম, আজকে রাতটা একটু গল্প টল্প করতে পারতাম। সবাই এখন তো কাজে ব্যস্ত, গল্পটা ঠিকঠাক করাই হয় না। তো চলুন আজকে রাত্রিবেলা মেনু হচ্ছে ভাত, মাটন আর রুটি। আর দুপুরের তো মাসি পিয়ার ডাল, একটা পাঁচমিশালি তরকারি করে গেছিলো। আমার ডিম কষা টষাও আছে, ওইগুলো এখন আর কেউ খাবে না, পিয়া যদি খায় খাবে। আর পিয়ার জন্য 2 পিস শোল মাছ এনেছি, ও যদি খায় তো খাবে। আমি 1 পিস খেয়েছিলাম আর ওর 2 পিস আছে। তো চলুন ঝটপট করে আমার বাড়ি চলে যাব। আমি, মেয়ে থাকবে, আমি আর আমার বর চলে যাবো, মা যদি যায়। তো আগে রুটিটা সেঁকবো। হ্যাঁ তো পাতলা পাতলা ছোট ছোট রুটি, তাও এত রুটি লাগবে কিনা বুঝতে পারছি না। আর না লাগে থাকবে, ফ্রিজে বাদামি ছেড়ে নিলে হয়ে যাবে। না না বদ্দা, তুমি কি যাবো তো আবার দেখি তোমরা। তো চলুন একটু বাজার থেকে ঘুরে আসি। আর গতকালকে যে মাসিদের বাড়ি গেছিলাম, ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো ফিরতে ফিরতে আমাদের রাত 2:30টার কাছাকাছি হয়ে গেছিলো, যার জন্য আর ভিডিওটা শেষও করতে পারিনি। তো এখন একটু বাজারে যাব। আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর যে মেলাটা হচ্ছে, ওখান থেকে 2-3টে টিপের পাতা কিনবো। খুব সুন্দর টিপের পাতা এসছে, যেটা আমি পরা আছি কপালে, এইগুলোরই একটু অন্যরকম কিনবো। তো তার জন্য এখন একটু বরের সাথে যাবো, রেডি হয়ে গেছে। গতকালকের ওই কুর্তিটাই পরে নিয়েছি। তো চলুন এখন যাই, এসে তারপরে বাড়িতে চা খাবো। ইচ্ছা আছে একটু বরের সাথে ফুচকা খাবো, যদি না হয় চা তো খাইনি, এসে চা খাবো। সবজি বাজারটা সকালের এই গুছালাম।